সংবিধান সংশোধন কমিটিতে সরকারের বাইরের কেউ নেই। ইসলামী আন্দোলনের একজন সদস্যকে রাখলেও তিনি জানতেন না কিছুই, যোগ দেননি প্রথম বৈঠকেও। এমনকি স্বতন্ত্র কোনো সদস্যকেও রাখা হয়নি কমিটিতে। তাহলে সংস্কার নিয়ে কি একলা চলো নীতিতে চলছে বিএনপি? চিফ হুইপ বলছেন সবার সাথে আলোচনা করা হবে। মোহন ইসলামের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। 17 সদস্যের কমিটি করার কথা থাকলেও বিরোধী দলের কেউ যোগ দেননি সেখানে। ফলে 12 সদস্যের কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপি থেকে রাখা হয়েছে 8 জনকে, আর 3 জন আছেন সরকারের জোটসঙ্গী। তাদের মধ্যে 2 জন প্রতিমন্ত্রী, আরেকজন ইসলামী আন্দোলনের এমপি মোহাম্মদ অলিউল্লাহ। প্রথম বৈঠকে সরকারের 11 জন থাকলেও অনুপস্থিত ছিলেন অলিউল্লাহ। তিনি জানান, কমিটিতে তাকে রাখার বিষয়ে আগে থেকেই কিছু জানানো হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয় না। ওখানে যে নাম দেওয়া হয়েছে, নাম দেওয়ার ব্যাপারে ওখানে জানানো হয় নাই। জানানোর আগে নাম ঘোষণা হয়েছে, বাকি সিদ্ধান্ত পরে জানাবো। সংস্কার পরিষদের দাবিতে কমিটিতে যোগ দেয়নি জামায়াত জোট। এর বাইরেও 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ত্রয়োদশ সংসদে। শুরুতে তাদের রাখার কথা বললেও কেউ নেই সংবিধান সংশোধন কমিটিতে। এর মাধ্যমে সংস্কারে সরকার কি একলা নীতিতে চলছে? আমরা সবাইকে ইনক্লুড করতে চাই। স্বতন্ত্র যেহেতু তার নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, কোনো দলের না রিপ্রেজেন্ট করে না, সেজন্য তাদের রাখা হয় না। সেজন্য বিএনপি থেকে 8 জনকে করা হয়েছে। 31 দফায় বিএনপি সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা বললেও সংশোধন কমিটি গঠনের ব্যাখ্যা দিলেন চিফ হুইপ। সংবিধানের দাড়ি, কমা, সেমিকোলন, শব্দ, অক্ষর, বাক্য কোনো কিছু পরিবর্তনের নামই হলো সংস্কার। কাজেই আমরা ওনাদের মতামত নিয়ে আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা করতে চাই যেটা আমাদের দেশের মানুষের প্রয়োজনে এবং পরবর্তী প্রজন্মের প্রয়োজনের জন্য কাজে লাগে। একজন বিশেষজ্ঞ মনে করেন, সকল দল ঐকমত্য হয়ে সংবিধান সংশোধন করা উচিত। জাতীয় সংসদ যদি সংবিধান সংশোধন করে, সেটা আইনগতভাবে বৈধ হবে। সেখানে বিরোধী দলের অংশগ্রহণ যদি না থাকে, তাও আইনগতভাবে বৈধ হবে। কিন্তু রাজনৈতিকভাবে এটা বৈধ হবে না যদি না আপনার বিরোধী দলের অংশগ্রহণ থাকে, যদি না আপনার জনগণের সমর্থন থাকে। যদিও সরকার বলছে কমিটিতে না থাকলেও সকল দল ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই করা হবে সংবিধান সংশোধন। মোহন ইসলাম, 71, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আজ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন। ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন 17 আগস্ট পর্যন্ত। এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করতে হবে। প্রতি বিষয় ফি 150 টাকা। টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে SMS করেও এই আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে একবার ফি জমা দিলে তা আর বাতিলের সুযোগ থাকছে না। এর আগে সোমবার এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 19 বছরের মধ্যে এবারই পাশের হার সর্বনিম্ন। গেল 7 বছরের মধ্যে এবারই প্রথম পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এই বোর্ডে পাশের হার 58.05%। গতবারের তুলনায় যা কমেছে 9.02%। যদিও ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চিত্রটা কিছুটা হতাশার। গেল 7 বছরের মধ্যে এবারই প্রথম কমেছে পাশের হার। এবার বোর্ডে পাশের হার 58.05%। গতবারের তুলনায় কমেছে 9.02%। ফেল হওয়ার কারণ হচ্ছে মূলত সচেতনতার অভাব। মানে আমাদের গ্রাম অঞ্চলে আসলে অভিভাবকরাও একটু অসচেতন এবং তার পাশাপাশি শিক্ষক যারা আছে এদেরও কিছু গাফিলতা আছে। বিদ্যালয়ে এমপিওভুক্ত টিচার সংখ্যা কম, মোট 4 জন। যদি আরো এমপিওভুক্ত টিচার সংখ্যা বেশি হতো তাহলে পাঠদান আরো ভালো হতো। শুধু পাশের হার কমাই নয়, 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশই করেনি। আর এই সময়টা একটু কাজের সময়, তারা পড়ালেখা হয়তো ভালো করেনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি তাদের ভালো করার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য। অনেক স্টুডেন্ট নৈবিত্তিকে এবং ফিজিক্সে অনেক স্টুডেন্ট ফেল করছে। তো আমরা প্রত্যেকই লজ্জিত। তবে হতাশার এই চিত্রের বিপরীতে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মেয়েটা তো আজকে রেজাল্ট হইলো, খুব খুশি হয়েছে, গোল্ডেন জিপিএ 5 পাইছে। ওর বাবার অনেক স্বপ্ন, স্যারদের অনুপ্রেরণা অনেক। ভালো মানুষ, সুন্দর মানুষ হওয়ার জন্য তার একাডেমিক শিক্ষার পাশাপাশি
তার কোকারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও দরকার। রংপুর জেলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজেও রয়েছে ঈর্ষণীয় ফলাফল। প্রতিষ্ঠান দুটিতে পাশের হার 99.30%। আমাদের এখানে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করে, আমরাও তাদেরকে চাপের মধ্যে রাখি। ভালো করার জন্য যে পরামর্শগুলো দেওয়া দরকার আমরা চেষ্টা করি সেগুলো দেওয়ার, যাতে করে তারা শুধু ভালো রেজাল্টেই করবে না, নৈতিক শিক্ষা দেওয়ারও আমরা চেষ্টা করি, যাতে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারে। ভালো ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আর শিক্ষকদের প্রত্যাশা এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সামগ্রিক ফলাফলে যখন পাশের হার কমেছে, তখন রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল কিছুটা স্বস্তি দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। হাসান আহমেদ, ৭১। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের 5টি শিক্ষা প্রতিষ্ঠানে 24 জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। অভিভাবকদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে না পারা এবং শিক্ষা উপকরণ এবং অবকাঠামোর সংকটই এর অন্যতম কারণ। তবে শিক্ষকরা দায় দিচ্ছেন অনিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের অসচেতনতাকে। তানভীর হাসান তানুর তথ্য এবং জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল 4 জন শিক্ষার্থী, যাদের কেউই পাশ করেনি। একই অবস্থা অনভার দিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাওড়িগা উচ্চ বিদ্যালয় এবং হরিপুরের রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। এসব প্রতিষ্ঠানের 20 জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে। শূন্য পাশের তালিকায় থাকা 5টি স্কুলের 4টি ঠাকুরগাঁও সদর উপজেলার। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব এবং শিক্ষা উপকরণ সংকটের কারণেই এমন পরিণতি। কিছু মাস্টারের অবহেলা আছে, কিছু গার্জিয়ানেরও আছে। দুঃখ লাগছে, পাশ করে আমার একটু আনন্দ লাগতো। শিক্ষকগুলো আসে 11টা, 11:30, 12:15 আসে, আবার ঝড় আসান দিলে শ্বশুর করে চলে যায়। ক্লাস হবে কিভাবে? আমার এটা স্কুল, এটা আমাদের বাড়ি, বুঝছেন? মনে করেন যে আমরা দেখেও দেখি না, কিছু বলতে পারি না। দেখতেছি স্কুলের কি অবস্থা, স্কুলে যদি এই অবস্থা হয় পড়াশোনাও তো একটু কমই হবে। আর শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের অসচেতনতার কারণেই এমন ফলাফল। 1 নম্বরে এখানে গাফলাতি হচ্ছে, ছাত্রছাত্রী এখানে অ্যাটেন্ড হয় না। 1 নম্বর গাফলাতিটা আর কি, ওই দেখেন যে পরীক্ষার সময় আসে পরীক্ষা হচ্ছে, আর ফাঁকা 5 মাস ওরা, মানে 4 মাস ওরা কৃষিকাজে লিপ্ত। মাঝখানে একটু ছিল যে সায়েন্স আর একাকার হয়ে যাচ্ছিল, এটা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টে ফেল করছে। সায়েন্স পড়াইতে গেলে আমাদের সায়েন্সের যে স্যার রয়েছেন, ওনারা ল্যাব বা সায়েন্সের যে যন্ত্রপাতি এগুলো তো নাই। সাধারণত এই যে দেখেন ক্লাসরুম, ওই রুমে আমরা ক্লাস নেই, ভাঙ্গাচুরা একটা স্কুলে। 5টি স্কুলের এমন ফলাফল ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। যারা এখন এই শতভাগ ফেল করেছে সেই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা আরো বেশি বিস্তারিত খবর নেব এবং তাদেরকে আমাদের তরফ থেকে যে সমস্ত সহযোগিতা দরকার সেটা করবো, এবং তাদের ফলাফল বিপর্যয়ের কারণ কি কারণে এরকম ফলাফল বিপর্যয় করলো তারা সেটা জেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করব। 2026 সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় মোট পরীক্ষার্থী ছিল 17,684 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 9,886 জন। পাশের হার 55.90%। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ সাথে।